হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভারত সরকার 1984 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনেটিভ কয়েনটা ছাপিয়েছিল সেই কয়েনটা তোমাদের দেখিয়েছিলাম, সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। আর সেই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কী দাম তোমায় দিতে হতে পারে সেটাও তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো প্লিজ দেখে নিও, এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে ভারত সরকার 1986 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনেটিভ কয়েনটা ছাপিয়েছিল সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, আর সেই কয়েনটা কত দাম দিয়ে আমি কিনেছি সেটাও তোমাদের বলবো। আজকে আমি তোমাদের ভারত সরকার 1986 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনেটিভ কয়েনটা ছাপিয়েছিল সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, সেই কয়েনটা তোমাদের দেখাবো, আর সেই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কী দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাও এই কয়েনটার আজকের দিনে কী দাম আছে তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, এই মাসে আমাদের এখানে কলকাতায় হতে চলেছে কলকাতা কয়েন এক্সিবিশন। তোমরা যারা কয়েন এক্সিবিশনের ইনফরমেশন চাও তারা আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওতে নেক্সট কয়েন এক্সিবিশনের ইনফরমেশন দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিংক দেওয়া আছে। আজকে তোমাদের যে কয়েনটা সম্পর্কে বলবো এই কয়েনটা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য সবথেকে ভালো কয়েন। কয়েন কালেক্টর যারা তাদের কাছে এই কয়েনটার চাহিদা খুব বেশি। এই কয়েনটা যে কোনো কন্ডিশনে থাকুক না কেন তার ডিমান্ড আছে। এখনো পর্যন্ত এই কয়েনটা স্কেয়ার লিস্টে আছে, তবে খুব জলদি এই কয়েনটা রেয়ার কয়েনের লিস্টে জায়গা করে নেবে। তাই আজকের ভিডিওটা খুব ভালো করে তোমরা দেখো। এখানে যে কয়েনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব 1986 সালে ছাপানো 1 টাকা ডেফিনেটিভ কয়েন। 1950, তারপর 1962, তারপর 1975, তারপর 1982। এই 4 বছর এই 1 টাকা ডেফিনেটিভ কয়েনের সাইজ, ওয়েট, মেটাল এর কোনো না কোনো একটা পরিবর্তন করে নতুন কয়েন ছাপানো হয়েছিল। এরপর ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর তৈরি 1 টাকা কয়েন ছাপানো হয়েছিল। আজকে তোমাদের যে কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো এই কয়েনটা 1982 সাল থেকে 1991 সাল এই মিন্টিং পিরিয়ডের মধ্যে ছাপানো হয়েছিল। এই মিন্টিং পিরিয়ডে ছাপানো বেশিরভাগ 1 টাকা ডেফিনেটিভ কয়েন হয় স্কেয়ার কয়েন না হলে রেয়ার কয়েন। আর সব থেকে দামি ও রেয়ার 1 টাকা কয়েনটাও ছাপানো হয়েছিল এই মিন্টিং পিরিয়ডেই। এইসব কয়েন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও করা আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের এই মিন্টিং পিরিয়ডের মধ্যে 1986 সালে ছাপানো 1 টাকা ডেফিনেটিভ কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো। 1986 সালে ছাপানো এই 1 টাকা ডেফিনেটিভ কয়েনটা যথেষ্ট দামি কয়েন। যতদিন যাচ্ছে এই কয়েনটার দাম আরো বাড়ছে। গত বছর এই কয়েনটার যা দাম ছিল তার থেকে অনেক বেশি দাম বেড়ে গেছে এই বছর। ভবিষ্যতে এই কয়েনটার দাম আরো বাড়বে। এই কয়েনটাও 1984 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েনের মতো ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো কয়েন। তবে 1984 সালে ছাপানো কয়েনের তুলনায় 1986 সালে ছাপানো কয়েনের দাম অনেক বেশি। আমার আগের আনবক্সিং ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো এই স্কেয়ার কয়েনটা আমি কদিন আগে কিনেছি। যেহেতু এই কয়েনটা কদিন আগে আমি কিনেছি তাই আজকে এই কয়েনটার দাম শুনলে তোমরা বুঝতে পারবে এই মুহূর্তে এই কয়েনটার কি দাম হতে পারে। প্রতিবারের মতো ভিডিওর শেষে আমি তোমাদের জানাচ্ছি কত দাম দিয়ে আমি এই কয়েনটা কিনেছি। প্রথমে এই কয়েনের বিষয়ে বলছি। এখন ভিডিওতে তোমরা 1986 সালে ছাপানো 1 রুপি ডেফিনেটিভ কয়েনটা দেখতে পাচ্ছ। এই কয়েনের একদিকে মাঝখানে সংখ্যায় 1 লেখা আছে, সংখ্যায় 1 লেখার দুই দিকে গমের শীষের ছবি আঁকা আছে। সংখ্যায় 1 লেখার ঠিক একদম উপরে গোল করে হিন্দিতে লেখা আছে রুপায়া। সংখ্যায় 1 লেখার ঠিক নিচে ইংলিশে লেখা আছে রুপি। রুপি লেখার ঠিক নিচে আছে মিন্টিং ইয়ার 1986 লেখা। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। আমার হাতে যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা 1986 এ ছাপানো বোম্বে মিন্টের কয়েন। ইয়ারের নিচে ডায়মন্ড চিহ্ন আছে। এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। ইয়ারের নিচে দেখো কোনো চিহ্ন নেই। আর এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। ইয়ারের নিচে স্টার চিহ্ন আছে। ভারতবর্ষে 3টে মিন্ট থেকে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। অশোক স্তম্ভর একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া, অশোক স্তম্ভর আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। এই কয়েনটার মিন্টিং পিরিয়ড হলো 1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত। মেটাল ছিল কপার নিকেল, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ ছিল 26 mm, থিকনেস 1.47 mm, শেপ সার্কুলার। 1986 সালে ছাপানো এই কয়েনটা 1984 সালে ছাপানো কয়েনের মতো ভারতবর্ষে 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। প্রথম কয়েনটা ছাপানো হয়েছিল বোম্বে মিন্ট থেকে, যার মিন্ট মার্ক হলো ডায়মন্ড। ইয়ারের নিচে ডায়মন্ড চিহ্ন থাকে যা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। দ্বিতীয় কয়েনটা ছাপানো হয়েছিল ক্যালকাটা মিন্ট থেকে, লো মিন্ট মার্ক। ইয়ারের ঠিক নিচে কোনো চিহ্ন থাকে না যা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক।
1984 সালে ছাপানো কয়েনের মতো 1986 সালে ছাপানো এই দুটো মিন্টের কয়েনও নর্মাল কয়েন। 1986 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের বোম্বে ও ক্যালকাটা মিন্টের এই দুটো 1 টাকার কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 30 টাকা থেকে 50 টাকার মতো, 30 রুপিস টু 50 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েন দুটো যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনগুলোর দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। আমার হাতে দেখো এখন দুটো কয়েন আছে। এই কয়েনটা হলো বোম্বে মিন্টের কয়েন, ইয়ারের নিচে ডায়মন্ড চিহ্ন আছে। আর দেখো এই কয়েনটা হলো ক্যালকাটা মিন্টের কয়েন, ইয়ারের নিচে কোনো চিহ্ন নেই। তৃতীয় ও লাস্ট কয়েনটা ছাপানো হয়েছিল হায়দ্রাবাদ মিন্ট থেকে, যার মিন্ট মার্ক হলো স্টার, ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন থাকে, যা হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক। এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাই স্কেয়ার কয়েন। তিনটে মিন্টের কয়েনের মধ্যে এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাই সবথেকে রেয়ার আর সবথেকে দামি কয়েন। এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো কয়েন। 1986 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের হায়দ্রাবাদ মিন্টের এই 1 টাকা ডেফিনিটিভ কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 3000 থেকে 3500 টাকার মতো, 3000 রুপিস টু 3500 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনগুলো যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনগুলোর দাম হতে পারে 500 টাকা থেকে 600 টাকার মতো, 500 রুপিস টু 600 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আর এই কয়েনটা মাত্র কিছুদিন আগে আমি কিনেছি, যেটা আমি এর আগের আনবক্সিং ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। এখন এই কয়েনটা যে কন্ডিশনে তোমরা দেখতে পাচ্ছ এই কন্ডিশনে তখন ছিল না, একটু পরিষ্কার করার পর এই কন্ডিশন এসেছে। এই কয়েনটা ইউএনসি কন্ডিশনেও নেই আর এক্সট্রা ফাইন কন্ডিশনেও নেই, এটা একটা ইউজড কয়েন। তবে তোমাদের একটা কথা বলে রাখি, রেয়ার কয়েন হলে চেষ্টা করো কোনোভাবেই সেই কয়েন ওয়াশ না করার, তাতে কয়েনের দাম কমে যায়। আমি কোনো কেমিক্যাল দিয়ে কয়েন পরিষ্কার করি না। এই কয়েনটা এই কন্ডিশনে কিনতে আমার খরচ পড়েছে 400 টাকা, 400 রুপিস। ডেলিভারি চার্জ আলাদা লেগেছে। তবে তোমাদের বলে রাখি এই দাম দিয়ে তোমরা কয়েন পাবে না। এই রকম অবস্থাও কিনতে গেলে তোমাদের এই কয়েনটার জন্য খরচ করতে হতে পারে 500 টাকা থেকে 600 টাকার মতো। এই কয়েনটা একটু ভালো করে দেখো, এই কয়েনের ওভার সাইডে অশোক স্তম্ভ সোজা নেই, ঘড়ির কাঁটা হিসেবে 11 এর দিকে আছে, যাকে 11 ও ক্লক রোটেশন এরর কয়েন বলা হয়। একে তো এটা স্কেয়ার কয়েন, তারপর এই ধরনের রোটেশন এরর থাকলে এই ধরনের কয়েনের দাম অনেক বেড়ে যায়, যা হয়তো নর্মাল কন্ডিশনে থাকলেও 600 টাকা তোমরা কিনতে পারবে না। এই ধরনের কয়েন তোমাদের কার কার কাছে আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আবারও তোমাদের বলছি এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো কয়েন। তোমাদের কাছে এই কয়েনটা না থাকলে অবশ্যই চেষ্টা করো নিজের কালেকশনে এই কয়েনটা অ্যাড করে রাখতে। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো ভারত সরকার 1986 সালে যে স্কেয়ার 1 টাকা ডেফিনিটিভ কয়েনটা ছাপিয়েছিল, সেই কয়েনটা আজকের দিনে কী দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।